ছেলের সাথে নতুন বেনারসি পরা ঘোমটা টানা এক মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন মা। নিঃসন্দেহে এটা ছেলের বিয়ে করা বউ, সদ্য বিয়ে করে এনেছি। কিন্তু স্বাক্ষরের মতো ছেলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারে না। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে মায়ের কাছে। মা কাছে এসে ছেলের মুখের দিকে তাকালেন। স্বাক্ষর নত মুখে মেঝের দিকে চেয়ে আছে। ওর চোখে মুখে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। নতুন বিয়ে করার পর যেমন আলো, ভয়, লজ্জা সবকিছু একসাথে কাজ করে, অনেকটাই সেই রকম। মা অবাক হয়ে অনেকক্ষণ কথা বলতে পারলেন না। স্বাক্ষর নিজেই আগে কথা বলল। আম্মু ও নীরা, আমি তোমাদেরকে না জানিয়ে বাকিটুকু আর বলতে হলো না। মা বুঝে গেছেন কাহিনী কি। ছেলে যে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে সেটা না বোঝার মতো কারণ নেই। দেখেই বুঝে গেছেন আসল ঘটনাটা কি। মা কথাবার্তা না বলে অনেকক্ষণ ছেলের দিকে ঝিম মেরে তাকিয়ে রইল। সাহস কত বড়! জন্ম দিয়েছে, কলে পিঠে করে মানুষ করলো মা বাবা, আর আজকে কোথাকার কোন মেয়ে বিয়ে করে আবার বাসায় এনে ফেলে বলছে তোমাদেরকে না জানিয়ে কষ্ট করে ছেলে পুলে মানুষ করার উপহার হয়তো এইটাই। স্বাক্ষর বলল, আম্মু নীলার মুখ দেখবে না? মা কিছু না বলে দীর্ঘ শ্বাস ছাড়লেন। তারপর নিজের রুমে গিয়ে প্রবেশ করলেন। এদিকে নীরা চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে। ওর বুকটা ভয়ে শুকিয়ে গেছে। স্বাক্ষরের সাথে সম্পর্কটা বেশ কয়েক মাসের। প্রথম আলাপ হয় ফেসবুকে, তারপর ফোন আলাপ, দেখা, একসাথে কিছু সময় কাটানো, তারপর হঠাৎই প্রেমটা হয়ে যায়। কেউ কি তখনও জানতো এরপরে জীবনে কত ভয়াবহ বিপদ অপেক্ষা করছে? স্বাক্ষরের কথায় ভাবনা ছেদ করল নীরা। স্বাক্ষর বলল, নীরা তুমি চিন্তা করো না, আমি দেখি মা কি বলি। তবে মায়ের মুখে দেখতে বুঝতে পারছি সে অনেক কষ্ট পেয়েছে। নীরা বলতে ইচ্ছে করলো, আমার জন্য তোমার মা অনেক কষ্ট পেলেন, আমাকে মাফ করে দিও। কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটা বোধ হয় পাথর হয়ে গেছে। বেশি কষ্টের মানুষ পাথর হয়ে যায়। স্বাক্ষর নীরাকে দাঁড় করিয়ে রেখে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খোলা আছে। ও ডেকে বলল, মা গো, ও মা, কোথায় গেলে? মায়ের কোনো সাড়া পাওয়া গেল না। স্বাক্ষর কি বলবে বুঝতে না পেরে আবারও ডাকলো, মা গো, কোথায় গেলে তুমি? আবারও মায়ের কোনো সাড়া নেই। স্বাক্ষর নিজের মতো করে বলে গেলেন, মা নীরাকে কি রুমে নিয়ে যাব? ওর মুখটা দেখো না, ওকে রুমে নিয়ে যাই মা। মা কোনো কথা না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন ছেলের মুখের উপর। কোনো মা এইভাবে দরজা লাগিয়ে দিতে পারে জানা নেই স্বাক্ষরে, কিন্তু একা একা বিয়ে করে ফেলাটা অনেক বড় অপরাধ হয়ে গেছে। মা তো অনেক ভালোবেসে ওকে। মা বাবা কত আশা নিয়ে আছেন ছোট ছেলেটাকে সেকেন্ড লেফটেন্যান্ট বানাবে। ছেলে বিয়ে করে এনে স্নেহ সমস্ত আশায় মাটি করে দিয়েছে। স্বাক্ষর ভয়ে আর কথা বাড়ালো না। মায়ের অনুমতি ছাড়া নীরাকে বলতে পারছে না। কত বড় বিপদ পার করে এসেছে সেটা হয়তো মায়ের জানে না। স্বাক্ষর চুপচাপ বসার ঘরে চলে এলো। নীরা আগের মতো একই জায়গায় ঠাস দাঁড়িয়ে আছে। স্বাক্ষর এসে পাশে দাঁড়িয়ে বলল, সরি নীরা, বোধ হয় আমাদেরকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হবে। নীরা কোনো কথা না বলল না, সে চুপচাপ। স্বাক্ষর বলল, মা দরজা লাগিয়ে দিয়েছে মুখের উপর। স্বাক্ষরের পাঞ্জাবে হাতা খামচে ধরল নীরা। স্বাক্ষর নীরার হাত চেপে ধরে ওকে সান্ত্বনা দিল। এখন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। বাবা আসার পর একটা না একটা কিছু হবেই। হয় বরং নেবেন, হয়তো বের হয়ে যেতে হবে এই বাড়ি ছেড়ে। নীরার হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে সোফায় বসিয়ে দিল স্বাক্ষর। তারপর শেষ আরেকবার চেষ্টা করতে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালো। মা গো, আমি কোনো অন্যায় করিনি, একটা ঝামেলায় পড়ে গিয়ে বিয়ে করতে হয়েছে, আমাকে বিশ্বাস করো তুমি। দরজাটা খোলো না প্লিজ। নীরা এখনো দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক টায়ার্ড, 2 দিন ধরে না খেয়ে আছে। ওর কথা একটু যদি দরজা খুলে গেল। মা ভয়ঙ্কর চেহারা তাকিয়ে আছেন। যতই রেগে থাকুক না কেন, দরজা খুলেছেন তো। স্বাক্ষর মায়ের পায়ের কাছে বসে বলল, মা প্লিজ, নীরার মুখটা দেখো, তোমার পছন্দ হবে। মা কথা না বলে চটাং করে বাসর ঘরে গিয়ে চলে গেলেন। নীরার ঘুমটা তুলে তাকালেন ছেলের বইয়ের দিকে। ঘুমটা মেয়েটা দেখতে খারাপ না, বেশ রুচি। মা কিছু না বলেই সেখান থেকে চলে এলেন রান্নাঘরে। নীরা ঠায় দাঁড়িয়ে রইল। স্বাক্ষর বসার ঘরে গিয়ে নীরার পাশে দাঁড়িয়ে পড়ছেন।
মা নাস্তা হাতে এনে টেবিলের উপর শব্দ করে রাখলেন, তারপর বললেন, খেয়ে নিতে বল তোর বউকে। স্বাক্ষর কি বলবে বুঝে উঠতে পারল না। নীরা দুদিন কিছু খায়নি। ও যেহেতু স্বাক্ষর স্ত্রী, কাজে ওর ব্যাপারে সমস্ত চিন্তা ভাবনা স্বাক্ষরকে করতে হবে। স্বাক্ষর নীরাকে ধরে এনে নাস্তার টেবিলে বসালো, বলল, আগে খেয়ে নাও। নীরা কিছু বলল না। এই অবস্থায় খাওয়ার মতো রুচি বা ইচ্ছে কোনোটাই ওর নেই। তার উপর বিয়ের সাজে এইভাবে কতক্ষণে বা থাকা যায়। নীরাকে রুমে ঢুকতে বললেও পাচ্ছে না স্বাক্ষর। নাস্তা খেয়ে বলার পর আরেকবার মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, নীরাকে রুমে নিয়ে যাব বলে, সেটা জিজ্ঞেস করার জন্য। কিন্তু মায়ের দরজায় এসে দেখলো মা ফ্যানের সাথে শাড়ি বাঁধছে। মুহূর্তে পুরো দুনিয়া কেঁপে উঠল। স্বাক্ষরে চিৎকার করে ছুটে গিয়ে মাকে টেনে নামালো বিছানা থেকে।